নমস্কার বন্ধুরা, আধ্যাত্মিক বাণী চ্যানেলে জানাই আপনাদের স্বাগতম। ভারতীয় দর্শনশাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনার পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু। হিন্দু ধর্মে ও বাস্তুশাস্ত্রে তুলসী গাছকে খুবই শুভ বলে মনে করা হয়। ভগবান বিষ্ণু এই গাছটিকে খুব ভালোবাসেন। এই কারণে তুলসী পুজো করলে সমস্ত দুঃখ বেদনা দূর হয়। বাড়িতে তুলসী গাছ যেখানে থাকে সেখানে কোনো বাস্তু দোষ থাকে না। আপনি দেখেছেন যে তুলসী গাছ থেকে মঞ্জুরি জন্মায়। যখনই তুলসী গাছে মঞ্জুরি আসে তার মানে হলো তুলসী দুঃখী, আর এই কারণে তুলসীতে মঞ্জুরি বের হলে সঙ্গে সঙ্গে তা তুলে ফেলতে হয়। এতে দেবী তুলসীর মাথার ওপর ভার কমে। আজ আপনাদের এই তুলসী মঞ্জুরি সম্পর্কিত 5টি প্রতিকার সম্পর্কে আলোচনা করব। তবে বিস্তারিত আলোচনার আগে আপনি যদি চ্যানেলের নতুন হয়ে থাকেন তবে এই ধরনের আরো ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক এবং শেয়ার করে দেবেন। আর ভিডিও সংক্রান্ত যদি কোনো মতামত থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তাহলে চলুন শুরু করা যাক। 1. জ্যোতিষীদের মতে তুলসী গাছে মঞ্জুরি আসা ঠিক নয়। মঞ্জুরির আগমনে নেতিবাচক শক্তি ঘরে বাস করতে পারে। এতে আর্থিক ক্ষতির আশঙ্কাও বেড়ে যায়। কিন্তু মঞ্জুরি আগমন প্রকৃতির নিয়ম, তাই এটি সম্পর্কিত কিছু ব্যবস্থা গ্রহণ করা আবশ্যক। তাই এটি এড়াতে সময় সময় তুলসী মঞ্জুরি তুলে ফেলতে হবে। এরপরে আপনি এই মঞ্জুরি ভগবান বিষ্ণুকে নিবেদন করতে পারেন। 2. হিন্দু শাস্ত্র এবং পুরাণে বলা হয়েছে যে ভগবান শিব এবং তার পুত্র গণেশকে তুলসী পাতা নিবেদন করা নিষেধ। তবে আপনি শিবকে তুলসী মঞ্জুরি নিবেদন করতে পারেন। তুলসী মঞ্জুরি নিবেদন করলে পারিবারিক সুখ লাভ হবে। 3. ঘর থেকে নেতিবাচক শক্তি দূর করতে উপকারী তুলসী মঞ্জুরি। তাই যে কোনো শুভ দিনে গঙ্গার জলে মঞ্জুরি মিশিয়ে সপ্তাহে 2 দিন ঘরে ছিটিয়ে দিন। এটি করলে আপনার ঘর থেকে নেতিবাচক শক্তি দূর হবে। 4. লাল কাপড়ে তুলসী মঞ্জুরি বেঁধে আপনার বাড়ির সেই জায়গায় রাখুন যেখানে আপনি আপনার টাকা রাখেন। এটি করলে আপনার বাড়িতে দেবী লক্ষ্মী বাস করেন এবং আপনার কখনো অর্থের অভাব হয় না। 5. শাস্ত্রমতে জীবনের বাধা বিঘ্ন দূর করতে মা লক্ষ্মী দেবীর চরণে অর্পণ করুন তুলসী মঞ্জুরি। তুলসীর কাছেই বাস রয়েছে দেবী লক্ষ্মী ও নারায়ণের। তাই সপ্তাহের শুক্রবারে যদি তুলসী মঞ্জুরি মা লক্ষ্মীর চরণে নিবেদন করেন, মা লক্ষ্মী প্রসন্ন হবেন এবং সেই ব্যক্তির সমস্ত সমস্যা দূরীভূত করে ব্যক্তির জীবনে আলো এনে দেবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি দেখে ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক ও শেয়ার করে দেবেন। ধন্যবাদ।